আমি লায়লা ফেরদৌস হিমেল। প্রথমে একদম ব্যক্তিগতভাবে আমরা কাজ শুরু করেছিলাম, এখন আমরা এত বড় একটা পরিবার হয়েছি। আজকের যে আমাদের অনুষ্ঠান, সেখানে আমরা চিত্রাঙ্কন রেখেছি, নাচ রেখেছি, বাংলা গানের নাচ, বাংলা গান প্রতিযোগিতা, বাংলা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা এবং আমাদের একটি বিতর্ক প্রতিযোগিতা আছে। সব মিলিয়ে আমরা কিন্তু চেষ্টা করছি যে আমাদের সাংস্কৃতিক জাগরণটা তো আগে থেকে আছে সিরাজগঞ্জে, সেই জাগরণের ধারায় আমরা কিভাবে আমাদের প্রকৃতির পরিবেশ সংস্কৃতিকে তুলে ধরতে পারি সেই চেষ্টায় আছি। এবং মানে আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের যে আশা ছিল, আমাদের যে এক্সপেকটেশন ছিল, তার চেয়ে বেশি আপনারা দেখতে পাচ্ছেন যে কত নতুন নতুন ছোট্ট ছোট্ট বাচ্চারা আমাদের সাথে যুক্ত হয়েছে। এটা শুধুই চিত্রাঙ্কনের আপনারা দেখছেন, পাশেই নাচ, গান, আবৃত্তি এগুলোও চলছে। সব মিলিয়ে আজকের দিনটা আমাদের একটি সাংস্কৃতিক এবং সামাজিক আন্দোলনের মতো আমরা কাটাবো আমরা আশা করছি। এবং এর মাধ্যমে আমরা এই চিত্রাঙ্কনের মাধ্যমে এবং গানের মাধ্যমে দেখেন যে বাংলা মিডিয়ামের পাশাপাশি যখন আমরা অন্য মিডিয়ামগুলোতে পড়ছি, বাচ্চাদেরকে পড়াচ্ছি, যে সংকটটা আমাদের ভয়ঙ্কর সেটা হচ্ছে যে আমাদের বাচ্চারা বাংলা বলতে পারছে না, লিখতে তো একেবারেই আগ্রহী না, এবং তারা কিন্তু মানে বাংলা সংস্কৃতিটাও সেভাবে ফলো করছে না। যার কারণে আমরা চাচ্ছিলাম যে আমরা উন্মুক্ত করে দিয়েছি, রবীন্দ্রসঙ্গীত গাইতে হবে না, নজরুল সঙ্গীত গাইতে হবে না, স্পেশালি তোমাকে ফোকও গাইতে হবে না, তুমি যেটা গাও, তুমি আধুনিক গাইতে চাও গাও, তুমি বাউল গাইতে চাও গাও, তুমি নিজের লেখা একটি গান গাইতে চাও গাও, কিন্তু বাংলা গান গাও, বাংলা গানের সাথে নাচো, বাংলায় আবৃত্তিটা করো, উচ্চারণগুলো সুন্দর করো। আমাদের আজকের মূলত প্রয়াসটা এরকম। এবং আমরা যার কারণে আমরা সবগুলো বাচ্চাকে অনুপ্রেরণা দিতে চাই। আমরা প্রত্যেকটা বাচ্চার জন্য কিন্তু রেখেছি সার্টিফিকেট রেখেছি, আমরা প্রত্যেকটা বাচ্চার জন্য একটি করে গাছ রেখেছি, কারণ নিজের সংস্কৃতি মানা বাচ্চাগুলো আজকে আমাদের কাছে এসেছে, তাদের সামাজিক আন্দোলনের প্রথম পদক্ষেপটি এখান থেকেই হলো, বাড়ি থেকে একটি গাছ লাগাচ্ছে। আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় তাদের পদযাত্রাটা এখান থেকে শুরু হবে। এই গাছটি বড় হবে আর তাদের সামাজিক আন্দোলন বড় হবে, তাদের প্রকৃতি পরিবেশের প্রতি দায়বদ্ধতা বেড়ে যাবে, এটি আমাদের প্রত্যাশা। আজকের যে অনুষ্ঠান শেষে আমরা সবাইকে একটি করে সার্টিফিকেট দেব এবং সবাইকে একটি করে গাছের চারা দেব, যাতে ঠিক আজকে থেকেই তাদের সমাজের প্রতি দায়িত্ববোধের পদযাত্রাটি শুরু হয়। এই গাছটি বড় হবে, তারা জানবে যে এই বিশ্বের অক্সিজেনের যে ভারসাম্য, বায়ুর যে ভারসাম্য, সেটির তাদের ভূমিকা তৈরি হলো। এই গাছটি বড় হবে, তাদের দায়িত্ববোধ বাড়বে, এই গাছটি বড় হবে, তাদের দায়বদ্ধতা বাড়বে। আমরা এটি প্রত্যাশা করছি।